হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াজিদকে নাস্তা খাওয়ায় ওকে স্কুলের জন্য বিদায় দিয়ে দিলাম। আর তারপরেই বেশ কিছু কচু ডাঁটা নিয়ে আসছিল, আর এই যে চাল কুমড়া, কিছু ঢেঁড়স আর কিছু চিন্তা, এগুলো সব সবজি কিন্তু আমাদের গাছের, সেখান থেকে উঠে আনছিল। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর তার মাঝখান দিয়েই আমি একটু ওয়ালিদকে নুডলস রান্না করে খাইয়ে দিচ্ছিলাম। ও সকালবেলা একদমই নাস্তা করতে চায় না, তো আমি ওকে 12টার দিকেই খাওয়াই দিচ্ছিলাম। আর ও এখানে মোবাইলে দেখছিল টম অ্যান্ড জেরি, তো ওর গল্পটাই আমার সাথে বলছিল। আর তারপরে এই কোটা বাছা করে নিলাম। কচুর ডাঁটা, কচুর শাকগুলো আমার শাশুড়ি মাই কেটে ধুয়ে রেডি করে দিল। আর আমি তারপরে মাছগুলা ধুয়ে মাছগুলা ভাজা বসিয়ে দিলাম। মাছগুলা ভাজি করছিলাম। আজকে রান্না করব, মাছ ভুনা করব, কচু ডাঁটা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব, আর কচু শাক রান্না করব। দেখতে থাকুন পুরো ভিডিও, তাহলেই বুঝতে পারবেন যে কী কী রান্না করতেছি। এখানে চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, আর এখানে রান্না করছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে ডাঁটা দিয়ে, কচু ডাঁটা দিয়ে রান্না করবো। আর এই যে মাছ ভুনাটা দেখেন আমার হয়ে গেছে। মাছ ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমার চাল কুমড়া রান্নাটাও হয়ে গেল। আর এখানে কচু ডাঁটাটাও বসাই দিলাম। আর রান্না করব কচু শাক। কচু শাক রান্না করার জন্য কিন্তু আমি গরম পানির সাথে একটু কাঁচামরিচ দিয়ে পানিটা ফুটাই নেব। এভাবে রান্না করলে কিন্তু কচুটা আসলে গাল ধরে না, তাই আমি এভাবেই রান্না করি। যে এখানে পেঁয়াজ মরিচ ভাজি করছিলাম কচু শাকটা বাগার দেওয়ার জন্য, তো তারপরেই কচু শাকটা বাগার দিয়ে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ছিল, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।